বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আল হিকমা তদবির হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান প্রভু রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি উপকারী বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক লোকজন আসে অথবা বলে যে রাত্রে ঘুম নেই, সারাটি রাত্র বিষণ্ণতায় কাটে। অনেক সময় এরকমেরও বলতে শোনা যায় অনেককে যে হুজুর ঔষধ খাই, ঘুমের ঔষধ খাই, এর পরেও ঘুম আসে না। অনেকে এরকমেরও বলে যে আমাকে ডাক্তার ঔষধ দিছে পাগলের ঔষধ, অর্থাৎ পাগল রোগীকে সুস্থ করার যে সমস্ত ঔষধ এগুলি। এরকমভাবে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সমস্যা আলোচনা করে। তো যাই হোক, আমি কোরআনুল কারিমের থেকে অত্যন্ত উপকারী একটি আমল আপনাদেরকে আজকে বলে দেব। আশা করি আপনারা যদি আমলটি করতে পারেন, অত্যন্ত সহজ সাধ্য একটি আমল আমি আপনাদের খেদমতে উপহার দেব, যেটা আপনাদের দ্বারা সম্ভব। আমলটি হইল পবিত্র কোরআনুল কারিমের 22 নম্বর পারার সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আমি একবার বলে দিচ্ছি, স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন, এখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উক্ত আয়াতে কারিমা 3 বার পাঠ করবেন। অবশ্যই আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে এই আয়াতে কারিমা 3 বার পাঠ করবেন, এরপরে আবার পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে ঘুমের দোয়া পাঠ করে শুয়ে যাবেন ইনশাআল্লাহ। উক্ত বরকতপূর্ণ আয়াতে কারিমার উপরে আমল করার বরকতে উসিলা ইনশাআল্লাহ আপনি অত্যন্ত আরামদায়ক নিদ্রা হবে, কোনো সন্দেহ নাই। কাজে উক্ত আমলটি আপনারা যারা এই ঘুম নাই, এই ধরনের প্রচণ্ড বিষণ্ণতায় বা রোগে ভুগতেছেন, তাদের জন্য আজকের এই উপহার। আশা করি আল্লাহ তাআলা আপনারা সঠিকভাবে যদি আমল করেন এর থেকে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাদের ফায়দা দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের খেদমতে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।